বিজনেসের নাম খুঁজতে গিয়ে কনফিউজড, অনেক নাম দেখেও নাম পছন্দ হচ্ছে না, বুঝতে পারছেন না কোন নামটা দিয়ে বিজনেস শুরু করবেন? আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে মাত্র 4টি স্টেপ ফলো করে আমরা আমাদের বিজনেস বা ব্র্যান্ডের জন্য একটি ভালো নাম চুজ করতে পারি, একটি বেস্ট নাম চুজ করতে পারি, একটি প্রিমিয়াম নাম চুজ করতে পারি। চলুন ক্লাসটি শুরু করা যাক। স্টেপ 1 হচ্ছে আগে নিজের বিজনেসের আইডেন্টিটি বোঝা বা আইডেন্টিটি তৈরি করা। আগে আমাদের বুঝতে হবে আমাদের বিজনেস কি নিয়ে, মানে আমাদের বিজনেসের নিশ কি। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার বিজনেস কি নিয়ে, এটার আনসারে যা আসবে তাই হচ্ছে আমার বিজনেসের নিশ বা বিজনেসের টপিক। যেমন ধরুন আমার বিজনেসটা হচ্ছে ক্লথিং নিয়ে, তো আমার বিজনেসের নিশ কি ক্লথিং, বা আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে কেক সেল করি বা ফুড আইটেম সেল করি, তো আমার বিজনেসের নিশ কি ফুড। তো এইভাবে আমাকে আগে বুঝতে হবে আমার বিজনেসের নিশ কি। আমার বিজনেসের নিশটা যদি আমি আগে বের করে রাখতে পারি তাহলে আমার নাম চুজ করতে অনেক সুবিধা হবে। তারপর আমাদের দেখতে হবে আমাদের টার্গেটেড কাস্টমার কারা, তাদের এজ কত, তারা কোন লোকেশনে থাকে, বা তারা কি ইন্টারেস্ট বেজ কাজ করে, বা তাদের ইন্টারেস্ট কোন জায়গায়, তাদের ডিজায়ার গুলা কোন জায়গায়, প্রবলেম গুলা কোন জায়গায়, আর আমি কোন প্রবলেম সলভ করতেছি। এই সব কিছু আমি যদি ডিফাইন করি, কাদের প্রবলেম সলভ করতেছি, কাদের টার্গেট করতেছি, কারা আমার প্রোডাক্টটা নিতে পারে, তারাই হচ্ছে আমার কাস্টমার বা টার্গেটেড অডিয়েন্স। তো আমার বুঝতে হবে আমার টার্গেটেড অডিয়েন্স কারা। তারপর আমার 3 নাম্বার যেটা বুঝতে হবে, আমার ব্র্যান্ডটা কি প্রিমিয়াম ব্র্যান্ড নাকি বাজেট ব্র্যান্ড। তো এক এক ব্র্যান্ড এক এক রকমের হয়ে থাকে। প্রিমিয়াম ব্র্যান্ডে সাধারণত একটু দামি প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়ে থাকে, এবং বাজেট ব্র্যান্ডে একটু কম দামি বাজেটের প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়ে থাকে। তো এই 3টা জিনিস আমার আগে ফিক্সড করতে হবে। তো আমি যদি এক্সাম্পল হিসাবে সেট করি, তাহলে সবার আগে আমি আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য বলি আমার বিজনেস কি নিয়ে। ধরে নিলাম আমার বিজনেস হচ্ছে ক্লথিং নিয়ে, আমি ক্লথিং আইটেম নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স কারা। ধরলাম আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে 18 থেকে 35 বছরের মানুষজন, যারা ইয়াং মানুষ, তারা হচ্ছে আমার ক্লথিং ব্র্যান্ডের প্রোডাক্টটা নিতে পারে। আমার ব্র্যান্ডটা কি প্রিমিয়াম ব্র্যান্ড নাকি বাজেট ব্র্যান্ড? অবশ্যই আমি একটা প্রিমিয়াম ব্র্যান্ড দাঁড়া করাবো। তো এই 3টা আমি চুজ করলাম। আপনারাও আপনার বিজনেসের জন্য এরকম 3টা স্টেপে এই জিনিসগুলো চুজ করেন। তো স্টেপ 2তে আমরা এআই এর ইউজ করব। তো আমরা একটু পরে এটার প্র্যাকটিক্যালটা দেখব। যদি আমরা থিওরিটা একটু বুঝি, সবার আগে আমরা চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা বলবো আমাদের বিজনেসের জন্য নাম সাজেস্ট করার জন্য, এবং আমরা এখান থেকে 10টা নাম সিলেক্ট করব। 3 নাম্বার স্টেপে আমরা নেম চিপে যাব, এবং নেম চিপ থেকে আমাদের ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা ওইটা আমরা চেক করব। ডোমেন কি, যে আমরা যে ওয়েবসাইট গুলোকে সার্চ দিই www.facebook.com, এই facebook.com হচ্ছে ডোমেন। তো আমরা যখন একটা বিজনেস বা একটা ব্র্যান্ড দাঁড়া করাচ্ছি, আমাদের আগে থেকেই নাম চুজ করার সময় দেখতে হবে আমাদের কাঙ্ক্ষিত ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা। তো এই আমার ডোমেনটা চেক করতে হবে। আমরা প্র্যাকটিক্যালি নেক্সটে আমরা দেখব। 4 নাম্বার স্টেপে আমরা ফেসবুকে সার্চ দেব যে ডোমেন অ্যাভেলেবল আছে, কিন্তু ফেসবুকে গিয়েও যদি আমরা সার্চ করি, সার্চ করে আমরা দেখব এই নামটা কেউ আগে থেকে ইউজ করতেছে কিনা, বা এই পেজের নামটা অ্যাভেলেবল আছে কিনা। যদি এই পেজের নামটা আগে থেকে ইউজ করা হয়ে থাকে তাহলে আমরা ওই নামটা ইউজ করব না, এবং আমাদের এই নামটা যদি ইউজ করা না হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এই নামটা ইউজ করতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখার জন্য চলে আসলাম নোটপ্যাডে। নোটপ্যাডে আমি আগে থেকে আমাদের কোশ্চেন গুলো লিখে রেখেছি। তো আমরা আমাদের কোশ্চেন অনুযায়ী জিনিসগুলো ফিল করব। তো আপনার বিজনেস কি নিয়ে? তো আমার বিজনেসটা যেহেতু টি শার্ট বা হচ্ছে ক্লথিং নিয়ে, তো আমি লিখবো আমার বিজনেসটা হচ্ছে ক্লথিং নিয়ে। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ বিজনেসই ক্লথিং নিয়ে আর কি শুরু হয়। তো আপনারা যদি করতে চান তো আমার স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করতে পারেন। তারপর হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার কারা। আমি দেখলাম আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে 18 থেকে 35 এজ। আর কি কি হইতে পারে? লোকেশন হচ্ছে বাংলাদেশ, এবং তারপরে হচ্ছে আর কি কি টার্গেটেড অডিয়েন্স হইতে পারে? ইয়াং মেন্স হতে পারে, যারা আমার টার্গেটেড অডিয়েন্সের মধ্যে পড়ে। এরকম আপনি একটু চিন্তা করবেন আপনার কাস্টমার কারা হতে পারে, বা আপনার কাস্টমার কারা আপনার প্রোডাক্টটা নিতে পারে। আচ্ছা, কাল্পনিক একটা ক্যারেক্টার চুজ করে রাখবেন আর কি। তারপর 3 নাম্বারে আমাদের আছে প্রিমিয়াম না বাজেট ব্র্যান্ড। তো আমরা এখানে দিয়ে দিই হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড। আমরা একটা প্রিমিয়াম ব্র্যান্ড দাঁড়া করাতে
চাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম প্রিমিয়াম ব্র্যান্ড। তো এই তিনটা শেষ হয়ে গেলে আমাদের 2 নাম্বার স্টেপে আমরা যাব। 2 নাম্বার স্টেপে কি আছে, আমাদের চ্যাট জিপিটি ব্যবহার করতে বলা হয়েছে এবং 2 নাম্বারে সাজেস্ট বিজনেস নেমস ফর মাই ব্র্যান্ড এটা ইউজ করতে বলা হয়েছে। তো স্টেপ 2 ফলো করার জন্য আমার সবার আগে যেতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার আগে আমি যে এখানে আমার এই লেখাগুলো সিলেক্ট করছিলাম এটা আমি কপি করলাম। কপি করে আমি চ্যাট জিপিটিতে এটা দিয়ে দিলাম যে আমার ক্লথিং ব্র্যান্ড আর হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে এরা আর আমার প্রিমিয়াম ব্র্যান্ড এরকম এটা আমি সিলেক্ট করব এবং স্টেপ 2 তে কি আছে, সাজেস্ট বিজনেস নেম ফর মাই ব্র্যান্ড এই লেখাটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব না, আপনারা কপি করে দিতে পারেন বা আপনারা এখান থেকেও দেখে দেখে এটা দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি একটা নাম্বারও দিয়ে দিতে পারেন যে আমার 10টা লাগবে 20টা লাগবে এরকম নাম্বার দিয়ে দিতে পারেন। আমি এখানে ইন্টার দিয়ে দিলাম, দেখি সে আমাকে কি দেয়। তো সে আমাকে বলতেছে স্ট্রং ব্র্যান্ড নেম বের করার জন্য এই যে এখানে আমাকে অনেকগুলো ক্লথিং রিলেটেড নাম দিছে। তো সেকেন্ড স্টেপে আমাকে বলা হয়েছিল 10টা নাম সিলেক্ট করতে। আমি আমার মতো করে 10টা নাম সিলেক্ট করে রাখতেছি। তো আমি আমার মতো করে 10টার বেশি নাম আমি এখানে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরে আমি এখানে চলে যাব এখন 3 নাম্বার স্টেজে। 3 নাম্বার স্টেজে আমাকে কি বলা হয়েছে, 3 নাম্বার স্টেজে আমাকে বলা হয়েছে নেম চিপে গিয়ে দেখুন ডোমেন অ্যাভেলেবল আছে কিনা। কেন দেখবো, কারণ ভবিষ্যতে যদি আমরা ওয়েবসাইট নিতে চাই আমরা এই নামে ওয়েবসাইটের জন্য ডোমেন বা ওয়েবসাইটের নামটা নিতে পারবো কিনা এটা আমার চেক করতে হবে। তো চলুন দেখি কিভাবে এই নামটা চেক করে। তো এটার জন্য সবার প্রথমে আমরা গুগলে এসে সার্চ দিব namecheap.com। আমরা নেমচিপ লিখে সার্চ করার পরে এই প্রথম যে ওয়েবসাইটটা আসে এই প্রথম ওয়েবসাইটটাই হচ্ছে namecheap.com। এই namecheap.com এ আসার পরে এখানে দেখেন একটা সার্চ করার অপশন আছে। এই সার্চ করার অপশনে আমি সার্চ দিলেই আমার কাঙ্ক্ষিত নামটাতে ডোমেন আছে কিনা ওইটা আমি দেখতে পারবো। তো চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি। তো এখান থেকে আমি একটা নাম নেই জাইরন, এই নামটা আমি নিচ্ছি, কপি করলাম। কপি করার পরে আমি এখানে জাইরন দিলাম। জাইরন দেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে .com দিয়ে আমি সার্চ দিব। .com কেন, মানুষজন .com দিয়েই সার্চ করে, বেশিরভাগ মানুষ ওয়েবসাইট নেয় .com নিয়ে। তো আমরা এই কারণে .comটা ইউজ করব। আচ্ছা এখানে দেখেন জাইরন দেওয়ার পরে এখানে আমার বলতেছে জাইরন এই ডোমেনটা আমি নিতে পারবো না, কারণ কি এটা আগে থেকে রেজিস্টার করা আছে। যেহেতু আমি এটা নিতে পারবো না তো আমি এটাকে ক্রস করে দিলাম। আমরা অন্য আরেকটা নাম দেখব, আমি এই নামটা দেখব। কপি করলাম, কপি করার পরে .com দিলাম। দেওয়ার পরে দেখেন এই নামটা আমি নিতে পারবো না, কারণ কি এই নামটাও রেজিস্টার হয়ে আছে 2005 সাল থেকে। তো আমরা আরেকটা নাম নেই ভেলরিক্স। এই নামটা নেওয়ার পর আমি একটু .com লেখা সার্চ দিলাম। দেখেন এই নামটা আমি নিতে পারবো, কিন্তু এই নামটা নেওয়ার জন্য আমার কত ডলার খরচ করতে হবে, $5000 খরচ করতে হবে। তো সবাই একটু মনে রাখবেন কোনো ডোমেন আমরা যখন চুজ করব বা ডোমেন কিনবো এটার প্রাইস যেন $15 বেশি না হয় এবং এটার রিটেল প্রাইসও যেন $15 বেশি না হয়। এখানে যদি আমরা একটু নিচের দিকে দেখি অন্যান্য ডোমেন গুলাতে $29, রিটেল প্রাইস $29। রিটেল প্রাইসটা কি, প্রতি বছর আপনার এই ডোমেন রিনিউ করার জন্য যে প্রাইসটা দিতে হয় সেটা হচ্ছে রিটেল প্রাইস। তো আমরা চেষ্টা করব $15 উপরে যেন এই প্রাইসটা না যায়। আচ্ছা ভেলরিক্স নামটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এই নামটা আমরা নিতে পারতেছি না, কারণ কি এটা ডলারটা একটু বেশি। আমরা যেহেতু বাংলাদেশে বিজনেস করব তো আমরা এটার সাথে একটু বিডি লাগায় দেখি, ভেলরিক্স বিডি। দেখেন ভেলরিক্স বিডি দেওয়ার পর এখানে আমাদের $11 আমরা $11.28 আমরা এই ডোমেনটা নিতে পারবো এবং রিটেল প্রাইস 14.98 মানে $15 দিয়ে আমরা এই ডোমেনটা প্রতি বছর রিনিউ করতে পারবো। তো ভেলরিক্স বিডি এই নামটা যেহেতু আমাদের রাইট চিহ্ন আসছে এবং আমরা এটা $15 নিচে নিতে পারবো, তো আমাদের লিস্টে এই নামটা আমরা একটু রাখলাম। আমরা কপি করে এই নামটা এখানে রেখে দিলাম। বাকি 2টা নাম আমি ডিলিট করেও দিতে পারি, আবার ওইগুলোর সাথেও আমি বিডি লাগায়া দেখতে পারি যে এই নামগুলোও কি বিডি লাগাইলে $15 নিচে কি আমি নিতে পারি কিনা। আমি দিলাম জাইরন বিডি
দেখেন জাইরন বিডিটাও কি টেকেন আছে, তো এটা আমরা কোনোভাবেই নিতে পারতেছি না, এটা ডিলিট করে দিলাম। অরভেক্স এটাও আমি কপি করলাম, কপি করার পরে এই অরভেক্সটাকে আমি বিডি দিয়ে দেখি, এটাও 2005 দেখাইতেছে। অরভেক্স বিডি, হ্যাঁ 2005 দেখাইতেছে, এটাও আমরা নিতে পারবো না। আচ্ছা, এখানে বাংলাদেশি কিছু নাম আছে, যেমন আরবান বাংলা, বিডি এলাইট ওয়ার, তারপর হচ্ছে ঢাকা ড্রিপ, এগুলা না নেওয়াই ভালো, কারণ এগুলা বেশিরভাগই কি ইউজ করা হয়ে থাকে। তো আমি এগুলো একটু ডিলিট করে দিই। লাস্ট আরেকটা নাম যেটা আমার একটু পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এভিওর। এই এভিওর নামটা দিয়ে যদি আমরা একটু দেখি, এভিওর বিডি দিয়ে একটু দেখি, কারণ নর্মালি আমি জানি এভিওর দিয়া সার্চ দিলে ওই টেকেনই থাকবে, এটাও টেকেনই আছে, এভিওর ভিডিও টেকেনই আছে। আচ্ছা, আরেকটা নাম আমরা যদি একটু দেখি, এলিক্সর, কপি দেই, কপি দেওয়ার পর elixir.com দিলাম, এটা নেওয়া স্বাভাবিক। এলিক্সর ভিডিও দিলাম, দেখি এটা আমরা আবার নিতে পারবো। দেখেন $11.28 ইয়ার এবং রিটেল প্রাইস $15 নিচে, তার মানে আমরা এটাও নিতে পারবো। তো এখানে আমরা আরেকটা নাম পেলাম, সেটা হচ্ছে এলিক্সর বিডি। তো আপনারা 10টা থেকে 20টা নাম চুজ করার পরে দেখবেন এরকম 4 থেকে 5টা নাম আপনারা চুজ করবেন, যেগুলা ডোমেন আপনি নিতে পারবেন $15 নিচে। নাম চুজ করার পর আমরা চলে যাব আমাদের 4 নাম্বার স্টেজে। 4 নাম্বার স্টেজটা কি ছিল? ফেসবুকে সার্চ দিন, মানে আমার ফেসবুকে সার্চ দিয়ে দেখতে হবে এই নামটা কি আগে থেকে কেউ নিয়ে রাখছে কিনা। তো আমরা এই 4 নাম্বার স্টেজটি কমপ্লিট করার জন্য এখানে নামগুলো লিখে রাখছি, এবং এই 2টা নাম যেটা আমরা ডোমেন রিসার্চ করে পাইছি, এই 2টা নাম আমরা একটু ফেসবুকে সার্চ দিব। যেমন আমরা ফেসবুকে সার্চ দিলাম ভ্যালরিক্স বিডি, দেওয়ার পর আমরা একটু দেখি আমাদের এখানে কোনো পেজ আছে কিনা। দেখেন প্রথম দিকে আমাদের কোনো পেজ আসে নাই, তারপর আমরা পেজ সেকশনে যাব, যাওয়ার পর আমরা দেখব এখানে ভ্যালনিক্স বিডি আছে, ভ্যালুক্স বিডি আছে, কিন্তু ভ্যালরিক্স বিডি নাই, তার মানে এই নামটা আমরা অনায়াসে ইউজ করতে পারি। এবং এলিক্সর বিডি, এই নামটা আমি একটু কপি করি, কপি করার পরে যদি আমি এখানে একটু দিই এলিক্সর বিডি, এবং এলিক্সর ভিডি দেওয়ার পর দেখেন এলিক্সর ভিডি কিন্তু পেজ আছে, এবং আমরা যদি একটু পেজে গিয়ে দেখি, পেজ সেকশনে দেখি, এলিক্সর ভিডি নামে অনেকগুলা পেজ আছে এবং কয়েকটা পেজে 5.6k ফলোয়ার পর্যন্ত আছে। তো আমরা নতুন পেজ হিসেবে কম্পিট করতে পারবো না এলিক্সর ভিডি দিয়ে, তো আমরা এলিক্সর ভিডিটা ইউজ করতে পারবো না। দেখছেন আমরা 10টা থেকে 20টা নাম চুজ করছিলাম এবং সেখান থেকে মাত্র একটা নাম পাইলাম যেটা প্রিমিয়াম এবং আমি আমার বিজনেসে ইউজ করতে পারবো। তো এইভাবেই আপনারা আপনাদের বিজনেস বা আপনাদের ব্র্যান্ডের জন্য একটি পারফেক্ট নাম খুঁজে বের করতে পারবেন, যেটা প্রফিটেবলও হবে, দেখতে সুন্দরও হবে এবং সহজেই আপনার ব্র্যান্ডকে একটি আলাদা পরিচয় দিবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে আমার এই আই বাটনে ক্লিক করে আমার প্লেলিস্টটা দেখতে পারেন, এবং এখানে আমি খুব সহজ ভাষায় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি আপনাদের। এবং সোশ্যাল মিডিয়ার নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। তো সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।